সত্যি সত্যি না এই অভাম নারীকে তুমি দর্শনে দেবে? আমি তো আমার অন্তর থেকে জানতে পারি না প্রভু। তবে দাও না তোমার অদ্বিতীয় চরণ। না যোগমায়া না, তোমার চরণে কি স্থান নয় যোগমায়া। তুমি যে আমার লীলার গুরু, তাই তোমায় আমি চরণে স্থান দিতে পারি না। তোমার স্থান আমার বক্ষ মাঝে যদি হয়, তবে প্রভু তুমি বলো আমাকে এই অসময় কেন না করে আমাকে চর্চা করলো? মনে কি নেই সেদিনের কথা যোগমায়া? বলো অত্যাচারী কংসের হাত থেকে ভক্ত পরিকরিত রক্ষণ, মাতা দই ভগের উদর থেকে আমি যখন পিতার মস্তকে করে রক্ষণ হয়ে গেছিলাম, পারাপারের বেলা যমুনায় তুমি শিকালের লোক ধরে আমার সঙ্গে লীলা করেছিলে। সেদিন আমি যমুনাকে ওঠা দিয়েছিলাম। যখন আমি যমুনাকে ওঠা দিয়েছিলাম, তুমি যে আমার উপকার করবে, তবে তোমার একদিন আমি তোমার মনস্কামনা পূর্ণ করবো। যে যমুনা, যেদিন আমি তোমার বক্ষের মাঝে রাধা কৃষ্ণের জীবন বিনতি করাতে পারবো, সেদিন তোমার মনে আশা পূর্ণ হবে। স্মরণ করো তো যোগমায়া ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে যখন আমি সীতাকে হারিয়ে অরণ্যকাণ্ডের মধ্যে সীতা বলে আমি পাগলের মতো ছুটছিলাম, তখন তুমি সীতার রূপ ধারণ করে আমাকে শান্তির প্রলেপে দিতে গিয়েছিলে। তখন আমি বলেছিলাম, হে রামচন্দ্র, আমি তো আমি সীতার রূপে তার কন্দন থামানোর জন্য আমি গেছিলাম রামচন্দ্রের কাছে। আমার তিনয়ন দেখে রামচন্দ্র বুঝে নিয়েছিল তুমি তো আমার সীতা নও। সেদিনও তোমায় কথা দিয়েছিলাম, যতবার ধরিত্রীর বুকে আমি অবতীর্ণ হব, তোমাকে আমি সঙ্গী করব। লীলা আসিয়াছে সেই শুভক্ষণ শুভলগন। দেখো না যোগমায়া, দেখো না এ বংশী যে আর আমি বাজাতে পারি না। যে বংশী রন্ধ্রে রন্ধ্রে রাধা নাম লেখা, যে বংশী না বাজালে আমি স্থির চিত্ত হয়ে থাকতে পারি না। পশু পক্ষী গুলমলতা বংশীর ধ্বনিতে মোহ হয়ে যেত, ধবলি শ্যামলে নামক দুষ্টগামী শান্ত হতো। তুমি প্রভু সে বংশী আজ আর বাজে না গো। কেন বাজে না বল? শ্রীমতী রাধা রানী না হলে, রাধা শক্তি মিলিত না হলে বংশী যেমন বাজে না, ভক্ত বাঞ্ছাও তেমনি পূর্ণ হয় না। তবে আমি কি করবো প্রভু? তুমি তোমার লীলার সঙ্গে যাও যোগমায়া, রাবণ নগর হতে শ্রীমতী রাধা রানীকে নিয়ে এসো। হবে না প্রভু। কেন হবে না? যোগমায়া জটিলা কুটিলা ওরা হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী প্রভু, ওরা হচ্ছে শ্যামা মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত। আর আমি যদি ওই যোগমায়া বেশি দিন তবে তবে সবাই আমাকে চিনে ফেলবে যোগমায়া বলে। না গো যোগমায়া, সাজাতে রয়েছে আমি বিশ্ব মাঝাবে। তবে তোমাকে যে যেমন চায় ঠিক তেমন করে তাকে আমি সাজি। তবে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটাই উপকার করো। যদি তোমাকে তোমার মনস্কামনা পূর্ণ করতে পারি বা ভক্তদের পূর্ণ করতে পারি, আমারও পূর্ণ হবে। তবে তুমি আমাকে নববেশী সাজিয়ে দেব যোগমায়া, যেন ব্রজবাসী আমাকে চিনতে পারে যোগমায়া বলে। না যোগমায়া, ব্রজবাসী সবাই যেন চিনতে না পারে যোগমায়া বলে। তোমাকে আজকে আমি নব সাজিয়ে দেব। বেশ তাই দাও।